সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় পড়াবো। আমাদের কিন্তু প্রথম অধ্যায় হয়ে গিয়েছে এবং সেখানে যথেষ্ট ভালোবাসা দিয়েছো তোমরা। আমি মনে করব আজকের এই ভিডিওটি দেখেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অধ্যায় 2, আমরা সবাই মানুষ। 1, মিলেমিশে থাকা। এখানে কিছু ছবি দেওয়া আছে, যেই ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন পেশার মানুষ, তাই না? এক একজন এক এক কাজ করছে। প্রথম চিত্রতে আছে কৃষি কাজ করছে, ইনি পরিষ্কার করছে, ইনি জেলে মাছ ধরছেন, ইনি ডাক্তার রোগী দেখছেন, শিক্ষক পড়াচ্ছেন, রিক্সা চালক কী করছেন? রিক্সা চালাচ্ছেন, তাই তো? সমাজে কোনো পেশার মানুষই কিন্তু ছোট নন। এখানে কি আছে? বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী আছে। এক একজনের কাজ কিন্তু এক এক রকম, সেটা আমরা জানি। তো আমরা প্রত্যেকটা কাজের মানুষকে আমরা সম্মান জানাবো। অবশ্যই তোমাদের প্রতিও আমার এইটুকু মানে চাহিদা থাকবে এবং কামনা থাকবে যে তোমরাও সকল শ্রেণীর মানুষদের সম্মান করতে শিখবে। এরপরে দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, যেখানে আমাদের ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা এবং ইস্টার সানডে অর ক্রিসমাস যেটাই বলি আমরা, তাই না, বড়দিন। তাহলে এটা হচ্ছে আমরা বাংলাদেশে যে মিলেমিশে বাস করি বিভিন্ন ধর্মের মানুষ, এটা হচ্ছে এই ছবি দ্বারা বোঝা গেল। ক নম্বরে কি বলছে? ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা সম্পর্কে লিখতে হবে। বিভিন্ন পেশার মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, এই বক্সগুলোকে কি করতে হবে? পূরণ করতে হবে, তাই তো? বিভিন্ন পেশার মানুষ: শিক্ষক, কৃষক, শ্রমিক, ডাক্তার। ক্ষুদ্র নৃগোষ্ঠী: গারো, সাঁওতাল, চাকমা, মারমা। বিভিন্ন ধর্মের মানুষ: মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ: বধির, অন্ধ, ধবল ইত্যাদি। সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করছে। সমাজে আছে নানা বয়সের মানুষ, নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি, আমরাও সকলে একই রকম নই, আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ একটু কম দেখেন, আবার কানেও কম শোনেন। তাদের আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। আমরা একে অন্য সহযোগিতা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যান্যদের বিভিন্ন কাজে সহায়তা করব, শারীরিক গঠন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটূক্তি করব না। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। এখানে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বসবাস করি। বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে। মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দ করে। বিভিন্ন রং দিয়ে দিয়েছি যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। গ নাম্বারে দেখি, পরি ও সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। এখানে একটা তালিকা তৈরি করতে হবে যা আমাদের বিভিন্ন সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা আমরা করে থাকি। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে, আমরা এই পাঠ্যক্রম থেকে কিন্তু পেয়ে যাব। 1, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 2, মিলেমিশে বাস করে। 3, বিপদে পড়লে সহযোগিতা করে। 4, অন্য ধর্মকে হেয় না করে। 5, সকল পেশার মানুষকে সম্মান করে। আমরা রিডিংয়ের মধ্যে থেকেই কিন্তু এই উপায়গুলো পেয়ে যাব। ঘ নম্বরে বলছে, নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব ও কোনগুলো করব না শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি। 1 নং, ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে। 2 নং, পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে। আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে। একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল। 5 নং, মেহেদি, রিদিশা, সুবল, কেয়া মিলে বন্ধুপুলক চাকমার জন্মদিন উদযাপন করছে। কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না। নাজিফা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে। অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে। এখানে 8টা ছকে আমাদের 8 রকম জিনিস আছে। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কোনগুলো আমরা নিব।
কোনগুলো ছকে আমরা তুলে ধরবো। আমি যে কাজগুলো করব, অবশ্যই এখানে 1 নং আছে, আর আমি যে কাজগুলো করব না 8 নং, এখানে একটা বুঝিয়ে দিয়েছে। এখন কিন্তু আমাদেরকে এই ছক থেকে বুঝে আমাদেরকে উত্তরগুলো লিখতে হবে যে আমরা কোন কাজগুলো করব। যেমন আমি 2 নং কাজটা করব, কারণ হচ্ছে 2 নংয়ে আছে কি যে হুইল চেয়ারে বসতে সাহায্য করছে, তাই না? তাহলে উত্তরটা হবে 2 নং। এবং 3 নং আরিশা শিক্ষককে সালাম দিচ্ছে, এটাও আমি করতে চাই, আমি 3 নং করব। 4 নং হচ্ছে একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল, আর 4 নংটা আমি একদম মোটেও করব না। সো এখানে 4 নংটা আমি করব না। মেহেদি, রিদিশা, সুবল, কেয়া মিলে বন্ধু বার্থডে উদযাপন করছে, এটাও করা যায়। 7 নংটাও ঠিক আছে। এরপরে 8 নংটা আমাদের আগেই বলা হয়েছে যে আমরা করব না। নাফিসা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে, এটাও ভালো। কোনো শিক্ষার্থীকে সপেটা খেলতে নেয় না, এটা তো একদমই খুবই খারাপ। তোমরা এমন কোনো কাজ করবে না। তোমরা সকলকে কিন্তু সম্মান জানাবে, ঠিক আছে? আমি চাইবো আমার সকল বাচ্চারা যেন ভালো একজন মানুষ তৈরি হয়। সো আমরা এই পড়ালেখার মাঝখান দিয়ে কিন্তু নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উন্নত করে ফেলবো। ছেলে মেয়ে সবাই সমান, তাই তো? ছেলে মেয়ে সবাই সমান, এই মনোভাবটা কিন্তু আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমি ছেলে, আমি ভালো কিছু খেতে পাবো, আমি ভালো কিছু পাবো, এটা কিন্তু নয়। সকলে সমান কাজ এবং সকলের সমান অধিকার আছে। সো আমরা এই পাঠ থেকে, এই ছবিগুলো থেকে কিন্তু এটাই বুঝতে পারছি। যেমন 4 নং ছবিটিতে দেখো, ছোট ছোট ছেলে মেয়েরা কি করছে, সুন্দর করে বিছানা করে দিচ্ছে, বাবা মেয়ের সাথে মেয়ের সাথে বাবা মিলে কাজ করছে, মাকে ছেলে হেল্প করছে, এগুলো, তাই না? পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখি। আমরা এই যে ছবিগুলো দেখে কিন্তু এই কাজগুলো করে ফেলবো। খ নাম্বার কি বলছে, ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয়ে করতে পারে তা নিচের ছকে লিখি। এখানে কি ছেলে মেয়ের একটা স্পেসিফিক কিছু কাজ আছে, যে কাজগুলো ছেলেরাও পারে মেয়েরাও পারে, বাট ওটা মেয়েরা আলাদাভাবে করে, সেই কাজগুলো আমাদেরকে এখানে ইন্ডিকেট করতে হবে। এখানে ছেলে কি করছে, গরুকে খাবার দেওয়া, মেয়ে কি করছে, দুধ দোহানো, ছেলে কি করছে, সবজি বাগানের পরিচর্যা, মেয়ে হাঁস মুরগিকে খাবার দেওয়ার কাজটা করছে। পিকচার থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারছি, তাই না? এবার ছেলে মেয়ে উভয়ে করতে পারে কি, বিছানা গোছাতে পারে, গাছে পানি দিতে পারে, পড়াশোনা করতে পারে, এগুলো কি করতে পারে, উভয়ে করতে পারে। আমাদের ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই, এটা সবাই এই কাজগুলো করতেই পারি, তাই তো? সো গ নম্বরে কি বলছে, পরিবার 1 ও পরিবার 2 সম্পর্কে পড়ি, কোন পরিবারে কে কি করছে তা বের করি, কোন পরিবার বেশি ভালো তা এবং কেন তা লিখি। পরিবার 1 এবং পরিবার 2, দুটা পরিবার আছে। পরিবার 1, সালাম মিয়া একজন কৃষক, মেহেদি ও তিশা তার সন্তান, দুজনেই স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে। আবার মেহেদি যখন মাকে সহায়তা করে, তিশা তখন বাবাকে। হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা, সব কিছুই দুজনে মিলে করে। মা বাবার কষ্ট অনেক কম হয়, পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায়। 2 ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনারও অসুবিধা হয় না। পরিবার 2, হাসান আলী কৃষি কাজ করেন, তার 2টি সন্তান রনি ও সানজারা, দুজনেই স্কুলে পড়ে। সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে, বাবার কাজেও সাহায্য করে না। সানজারা একা মা ও বাবাকে সবসময় সাহায্য করতে পারে না। মা বাবা দুজনেই অনেক পরিশ্রম করতে হয়, দুজনকে অনেক পরিশ্রম করতে হয়, পরিবারের কাজও সহজে হয় না। রনির চেয়ে সানজারাকে বেশি কাজ করতে হয়, তাতে সানজারার লেখাপড়ায় অসুবিধা হয়। পরিবার 1 এবং পরিবারে 2 আমরা পড়ে নিলাম যে কে কি কাজ করে, এবং এটা এখন আমরা কি করব, যে কোন পরিবার বেশি ভালো এবং কেন, এবং কে কি করছে, এগুলো এখন আমরা ছকটা পূরণ করে ফেলবো। আমরা এখন পরিবারের এই বিষয়গুলো ছকে লিখে নিব। কে কি করছে, মেয়ে মা বাবাকে সাহায্য করছে, ছেলে বাবা মাকে সাহায্য করে, ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করে, পরিবারের সকল কাজ মিলেমিশে করে। এবং পরিবার 2 ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করে, ছেলে বাবাকে সাহায্য করে না, ছেলে খেলাধুলা করে, মেয়ে বিভিন্ন কাজে মাকে সাহায্য করে। কোন পরিবার বেশি ভালো এবং কেন? এই 2 পরিবারের মধ্যে পরিবার 1 বেশি ভালো, কারণ পরিবার 1-এর মেয়ে বেশি ভালো, তাই না? পরিবার 1-এর ক্ষেত্রে যেটা হইতে, ছেলে মেয়ে দুজনে পড়াশোনার পাশাপাশি তাদের মা বাবার কাজে সাহায্য করে, কিন্তু পরিবার 2-এর ক্ষেত্রে ছেলে মেয়ে পড়াশোনা করে কিন্তু বাবা মার কাজে ছেলে সাহায্য করে না। তাই আমার কাছে মনে হয়েছে যে পরিবার 1 অনেক বেশি ভালো।
মা-বাবা ও ভাই-বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। কখনো পরিবারে দাদা-দাদি, চাচা-চাচী ও অন্যান্য আত্মীয় থাকেন। পরিবারে সকলের সমান অধিকার রয়েছে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে। বাসার কাজেও ছেলে-মেয়ে সকলে মিলে করলে কাজ সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। ঘ নাম্বার, নিজের কথাগুলো পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন দিই ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তা নিচে লিখি। আমি নিজের বিছানা নিচে গোছাই, বাবা-মার কাজে মাকে সাহায্য করি। আমি বল খেলতে চাইলে অন্যরা বলে এটা ছেলেদের খেলা। আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই ও রান্নার কাজে ব্যবহার করি। আমি যা করব এটা অবশ্যই, চলো আমরা এটাও পূরণ করে ফেলি। অবশ্যই আমি নিজের বিছানা নিজে গুছাই, এটা আমি করব। আমি বাবা-মায়ের কাছে সাহায্য করতে চাই, এটাও আমি করব। আমি বল খেলতে চাইলে এটা বলে এটা ছেলেদের খেলা, এটা আমি করব না। আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই এবং মাকে সাহায্য করি, এটাও আমি করব। তো এরপরে আছে যে ছকটা, সেটা আমরা কিন্তু লিখে ফেলার চেষ্টা করব। যদি তোমরা পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। মাকে রান্নার কাজে সাহায্য করব, নিজের বিছানা গুছিয়ে রাখবো, বাবাকে তার কাজে সাহায্য করব, ঘরবাড়ি গুছিয়ে রাখবো। এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকেও করতে হবে।